2026 ও 27 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য ত্রিকোণমিতির এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি 2020 থেকে 2024-25 সাল পর্যন্ত প্রায় 8 থেকে 10 বোর্ডে এই অঙ্কটা পাবা। তো দেখো, 4p² - 2 + 2 √3 × p + √3 = 0 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে p = cos θ এবং থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তো অঙ্কটি সমাধান করা দেওয়া হলো। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নেবা। 4p এর মান কি? cos θ, এখানে স্কয়ার c², 2 প্লাস যা ছিল তাই, p এর মান শুধু cos θ, অর্থাৎ এই লাইনে আমরা শুধু p এর মানটা বসিয়ে নিয়েছি। তাহলে এখানে 4 cos² θ রেখে দাও। এবার এই 2 cos এর সাথে গুণ আকারে আছে, তাহলে প্লাসে মাইনাসে -2 cos θ। এবার 2 √3 দিয়ে cos θ রে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস। এইখানে সবাই ভুল করে, দেখো ভালো করে, এর সামনে আছে প্লাস কিন্তু সামনে আছে কি মাইনাস। প্লাসে মাইনাসে -2 √3 cos θ, আর প্লাস এখানে যা ছিল সেটা রেখে দাও, প্লাস √3। তো 4 cos² θ -2 cos θ, এতটুকুর ভিতরে কমন নাও 2 cos θ। তাহলে 2 cos θ যদি আমরা কমন নিই, এখন এখানে থাকে 2 cos θ। 2 cos θ কমন নিলে এখানে 2 cos θ থাকে না, এখানে কিছু না থাকলে আমরা জানি কি থাকে 1। পরে এখানে √3 কমন নাও দুই পাশে, তাহলে √3 কমন নিলে এখানে থেকে 2 cos θ, এখানে কিছু না থাকলে থাকে -1। এখন দেখো, অঙ্কের দুই পার্ট হয়ে গেল, এক পার্টে এতটুক আর এক পার্টে এতটুক। তো দুই পাশে যেটা মিলবে তুমি আগে সেইটা কমন নিয়ে নাও। দুই পাশে মিলতাছে কি দেখো, 2 cos θ -1, এখানে 2 cos θ -1, দুই পাশ থেকে আমি নিয়ে নিলাম 2 cos θ -1। তাহলে এই পাশে বাকি থাকে 2 cos θ, এই পাশে বাকি থাকে √3। দুইটাই সমান সমান কি 0। এখন এই দুইটা যেহেতু 0, তুমি আগে আমরা এই পার্ট নিয়ে করব, পরে এই পার্ট নিয়ে। তাহলে 2 cos θ -1 = 0, 2 cos θ রেখে দাও, -1 এই পাশে পার হয়ে গেলে কি 1, 2 গুণ আকারে আছে, এই পাশে পার হয়ে করে হলে ভাগ, তাহলে cos θ থাকলো। এখন আমরা জানি cos 60 ডিগ্রির মান হইতাছে হাফ, পরে এই cos আর এই cos বাদ দিয়ে দিলেই θ = 60 ডিগ্রি। এবার এই পাশে আসো, 2 cos θ -√3 = 0, 2 cos θ রেখে দিলাম, মাইনাসটা √3 ওই পাশে পার হয়ে গেলে প্লাস, 2 গুণ আকার আছে এই পাশে পার হলে ভাগ। তাইলে cos θ যেহেতু এখানে রেখে দাও, cos θ, আর আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2, তাইলে cos বাদ গেলে কি থাকে, θ = 30 ডিগ্রি। তাহলে থিটার মান 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তো তুমি যদি এই অঙ্ক করতে পারো, চলক পরিবর্তন হতে পারে, দুই একটা সংখ্যা পরিবর্তন হতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু একই থাকবে। তাই তুমি অঙ্কটি বাড়িতে চেষ্টা করতে পারো।